হাই এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। আজ আমরা পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে আরও একটা অঙ্ক একটু দেখে নেব। আমি আগে অঙ্কটা পড়ছি, তোমরা ভালো করে শোনো, তারপর আমি অঙ্কটা কি করে করতে হবে সেটা বোঝানোর চেষ্টা করছি। আগে আমি পড়ছি, একটু ভালো করে শোনো। বলেছে দ্য অ্যাকচুয়াল এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 60 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে একটা রেক্ট্যাঙ্গেলের অ্যাকচুয়াল এরিয়া হচ্ছে 60 সেন্টিমিটার স্কোয়ার। বাট while measuring its length, a student decreases it by 20% and the breadth increases by 25%. কিন্তু একটি স্টুডেন্ট যখন সেটা মেজার করেছে তখন কি করেছে, লেন্থটাকে সে 20% কমিয়ে ফেলেছে আর ব্রেডটাকে সে 25% বাড়িয়ে ফেলেছে। তাহলে বলেছে দ্য পার্সেন্টেজ এরর ইন এরিয়া ক্যালকুলেটেড বাই দ্য স্টুডেন্ট ইজ। তো কতটা এরর সে করেছে, এই যে কিছুটা লেন্থ সে কমিয়ে ফেলেছে আর কিছুটা ব্রেথ সে বাড়িয়ে ফেলেছে, এর ফলে এরিয়া যখন আমরা বের করবো তাতে কি এরর আসবে, কি ভুল আসবে। অপশন কি কি আছে? অপশন এ 5%, অপশন বি 25%, অপশন সি বলেছে কান্ট বি ডিটারমাইন, মানে বের করা যাবে না, আর অপশন ডি বলেছে নান অফ দিস, কোনোটি উত্তর নয়। তো এই চারটে আমাদের অপশন আছে। তো আমি ফার্স্টে অঙ্কটা পড়লাম, আশা করি তোমরা বুঝতে পারলে। দেখো আবার ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো প্রথমে তোমাকে কি বলে দিয়েছে, এরিয়াটা বলে দিয়েছে, তাই তো? এরিয়াটা বলে দিয়েছে, এরিয়া বলে দিয়েছে কত, 60 সেন্টিমিটার। এটা জাস্ট লিখে রাখলাম। আচ্ছা, এবার আমরা রেক্ট্যাঙ্গেল এরিয়ার ফর্মুলা কি জানি? এরিয়া ইকুয়াল টু কত হয়, লেন্থ ইনটু ব্রেথ তো এরিয়া হয় না, লেন্থ ইনটু ব্রেথ ইকুয়াল টু আমার এরিয়া হয় না, লেন্থ ইনটু ব্রেথ, ঠিক, লেন্থ ইনটু ব্রেথ সমান সমান এরিয়া। এইবার আচ্ছা, তোমাদের এর আগের ভিডিওগুলোতে আমি প্রোডাক্ট কনস্ট্যান্সি বলে একটা কনসেপ্ট শিখিয়েছিলাম। যদি তোমরা এখন সেটা না দেখে থাকো, আগে সেটা দেখে নাও, তাহলে ব্যাপারটা বুঝতে খুব সুবিধা হবে। দেখো লেন্থ ইনটু ব্রেথ ইকুয়াল টু এরিয়া, তাহলে এই দুটোর প্রোডাক্ট এরিয়া। তাহলে আমি প্রত্যেকটাকে প্রথমে 1 ধরে নিলাম, এবার দেখবো কোনটা কতটা বেড়েছে কোনটা কতটা কমেছে। দেখো ভালো করে বুঝো, লেন্থ তোমার কি বলেছে, লেন্থ 20% কমে গেছে, তাই তো? লেন্থ তোমার 20% কমে গেছে আর ব্রেথ 25% বেড়েছে। তাহলে লেন্থ যদি 20% কমে, আগে লেন্থ ছিল 1, তাহলে এখন লেন্থ কত হবে? 0.8, মানে 0.8। 20% যদি কমে যায়, আগে লেন্থ যদি 1 থাকতো তাহলে এখন লেন্থ 20% কমে গেছে, মানে 0.8। আর ব্রেথ আগে কত ছিল? 1, আর ব্রেথ এখন কত বেড়েছে? 25% বেড়েছে। তাহলে এখন ব্রেথ কত হলো? 1.25, ঠিক। এবার এই দুটো তুমি যদি মাল্টিপ্লাই করো, দেখো 1.25 ইনটু 8, এটা মাল্টিপ্লাই করলে দেখো সেই 1ই হয়। 125 ইনটু 8 এভাবে ভাবো, তাহলে কত হচ্ছে? সেই 1ই হচ্ছে। এই দুটো মাল্টিপ্লাই করলে আমার 1ই বেরোচ্ছে, তাই না? তাহলে একটা মজার ব্যাপার, দেখো আগে আমার এরিয়া ওই 1 ইউনিটই ছিল, এখন আমার এই লেন্থ ব্রেথ কমিয়ে বাড়িয়েও দেখা যাচ্ছে সেই এরিয়া 1 ইউনিটই থাকছে। তাহলে আমার কি আদৌ কোনো পরিবর্তন হলো? কোনো পরিবর্তনই হলো না। তাহলে ওই যে অপশনে ছিল, মনে করে দেখো অপশন ডি তে নান অফ দিস, তাহলে উত্তর আমাদের কি হবে? উত্তর আমাদের হবে নান অফ দিস। বুঝতে পারছো এই যে কনসেপ্টটা না, এই যে লেন্থ ইনটু ব্রেথ ইকুয়াল টু এরিয়া, এই যে ব্যাপারটা এই যে আমরা করলাম 1 ইনটু 1 ইকুয়াল টু 1 ধরে, এটা প্রোডাক্ট কনস্ট্যান্সি। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি, আগে ওই ভিডিওগুলো যদি একটু দেখে নাও, আমি প্রোডাক্ট কনস্ট্যান্সি কিভাবে কাজ করে, কি ব্যাপারটা আমি খুব ভালোভাবে ওখানে বোঝানোর চেষ্টা করেছি। তো তোমরা আগে সেই আগের ভিডিওগুলো দেখো, তাহলে দেখবে এই ব্যাপারটা বুঝতে খুব সুবিধা হবে। তো এটার উত্তর কি হবে? অপশন ডি, তোমার নান অফ দিস। আশা করি আমি বোঝাতে পারি। যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি প্রতি ভিডিওতেই বলি যে আরেকবার ভিডিওটা একটু দেখে নিও, আরেক দুবার, আশা করি সে প্রবলেমটা মিটে যাবে। এছাড়াও এরপরও যদি কোনো প্রবলেম হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই সেটা তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।